না না, লিগালি ইসলাম শরীয়তে আমি তার ওয়াইফ নেই, আমাদের তালাক হয়ে গেছে। ইসলাম শরীয়তে সে আমাকে 3 তালাক দিয়েছে, এরপর ওনার সাথে আমার আর কোনো সম্পর্ক। কিন্তু হিরো আলম বুঝে যে সাংবাদিক ডেকে এনে একজনের নামে বদনাম বলা, ওইটাই মনে হয় টাইম লাইন। তো সেই ক্ষেত্রে তাকে আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে, সে আমার উপরে খেপে গিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। হিরো আলম বলে তার নাম নিয়ে ট্রেন্ডিং এ আসতে হবে, কি টাইম লাইনে থাকি। আচ্ছা, এই টাইম লাইনটা কি? টাইম লাইনে কি এই যে সাংবাদিক ডেকে এনে এনে কথা বলে টাইম লাইনে থাকতে হবে? আমরা যেহেতু আর্টিস্ট, আমরা কাজ দিয়ে টাইম লাইনে থাকবো, তাই না? একটা ভালো প্রজেক্টে কাজ করব, ওই কাজটা নিয়ে আলোচনা হবে, এটাই তো টাইম লাইন। টাইম লাইন বলতে তো আমি এটাই বুঝি। কিন্তু হিরো আলম বুঝে যে সাংবাদিক ডেকে এনে একজনের নামে বদনাম বলা, ওইটাই মনে হয় টাইম লাইন। এই টাইম লাইন তো আমি কোনোদিনও চাই। ইসলাম মেনে যেহেতু আমরা বিয়ে করেছি, ইসলাম শরীয়তে সে আমাকে 3 তালাক দিয়েছে, এরপর ওনার সাথে আমার আর কোনো সম্পর্ক অনেকবার না। না না, অনেকবার না। আচ্ছা, আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে, হিরো আলমের নামে যে গ্রেপ্তারি পরোয়ানাটা হয়েছে, আমার মামলা করার রাইট আছে। আমি যেহেতু বাংলাদেশের নাগরিক, আমি মামলা করেছি, সে হাজিরা দেয় নাই, আমার জামিন বাতিল চাওয়ার রাইট আছে। আমি তো বাদী, আমি তো চাইবই। তো সেই ক্ষেত্রে তাকে আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে, সে আমার উপরে খেপে গিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, এটা তার বোকামি। মামলা করেছি, সে দেখেছেন যে আমার বাসায় গিয়ে সে প্রচুর গ্যাঞ্জাম করেছিল, ছেলে পেলে নিয়ে গিয়ে অনেক ঝামেলা করেছিল। মামলার ধারাগুলো দেয়া আছে, আমি আপনাকে কাগজ দেবো। হ্যাঁ, ঠিক আছে। আর আমি কাজ করবো রিসেন্টলি, কিন্তু আমাকে তো সে মৌখিকভাবে তালাক দিয়েছে, আমাকে তো সে কাগজ দিচ্ছে না, সে তো আমাকে আটকায় রাখছে। না না, লিগালি ইসলাম শরীয়তে আমি তার ওয়াইফ নেই, আমাদের তালাক হয়ে গেছে। ইসলাম শরীয়তে আমি তার ওয়াইফ নেই, যেহেতু এত সাক্ষী রেখে সে আমাকে তালাক দিছে, এখানে আর ওয়াইফ কিভাবে থাকে? মূল বিষয়টা ছিল এই যে বিগত দিনে তো আপনারা দেখছেন, সে যে দুধ দিয়ে গোসল করলো, এরপরেও কি আমি ক্যামেরার সামনে আসছি? আমি তো আসি নাই, আমি কোনো সংবাদ সম্মেলনও করিনি, আমি আড়ালেই ছিলাম। কিন্তু সে গতকালকে যেটা করছে আমার খুব খারাপ লাগছে। আমি তো বাদী, আমি তো জামিন নামঞ্জুর চাইবই। আদালত তো না বুঝে না শুনে জামিন নামঞ্জুর করেনি, তাই না? তাকে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে, সে কেন কেন সংবাদ সম্মেলন করে আমাকে গালাগালি করবে, আমাকে বাজে কথা বলবে, আমার বংশ তুলে কথা বলবে? এটা তো তার রাইট আছে? এটা তো কোনো রাইট নেই তার। এটা একদমই মিথ্যা কথা। কারণ ম্যাক্সবির কি কোনো গার্ডিয়ান নেই? আমাকেই কেন ছাড়াতে হবে? ম্যাক্সবি ভিতরে গেছে, তার তার ফ্যামিলি আছে না? তার ফ্যামিলি তাকে জামিন করেছে, দেখা যেতেই পারে। ম্যাক্সবির সাথে আমি জুটি বেঁধে বিগত দিনে কাজ করেছি, সামনে করতেও পারি। কবে সেটা সময় হলে তো দেখতেই পাবে সবাই। কাজ করলে তো আর আমি নিজে নিজে দেখবো না, কাজ করলে তো দর্শকরাই দেখবে।